ঢাকা কাউরন বাজার থেকে আজকের নতুন পুরাতন পেঁয়াজের পাইকারি বাজার। প্রিয় দর্শক, হঠাৎ করে আমদানি কমতে দেশের বাজারে চাহিদা বাড়তে বাজার কিন্তু শুল্ক পরিমাণ বাড়তে শুরু হয়েছে দেশের পেঁয়াজের বাজার। আজও কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছে। আপনাদের যে পেঁয়াজের বাজার হঠাৎ করে এই বাজার বাড়তে শুনতে পাচ্ছি, কি কারণে বাড়ছে একটু জানাবেন। এই 10-15 দিন কোনো বাজারে কোনো স্টেশন থাকবে না, এই 10টা বাড়বে, এই 10টা কমবে। আচ্ছা। আমদানি হাতে সবকিছু নতুন বীজ ধান পুরো পারে উঠে হারে নাই তো, এই 10-12 দিন গেলে নতুন বীজ উঠে যায়, বাজার ধান নিয়ন্ত্রণে এসে যাবে। নিয়ন্ত্রণ এসে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখন পুরাতন এই পেঁয়াজের সাথে নতুন পেঁয়াজটা কি পরিমাণ আসছে? নতুন বীজ আসতেছে ভালোই, খাওয়া যাচ্ছে। আচ্ছা, এলসিতে যে আসছিল, এলসিতে কোনো প্রভাব পড়েছিল বাজারে কমার? এলসি আসার পরে হ্যাঁ, বাজারে কোনো কমার কোনো প্রভাব পড়েছিল না, এলসির সাথে কোনো সম্পর্ক হয়নি। তার মানে আরো বাড়ছে। এলসির সাথে এটা বাড়িয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এলসি এসে তো বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। এলসি এসে বাজার নিয়ন্ত্রণ করে, এলসি যারা আনতেছে এরা তো আর এত দেশপ্রেমিক নেই যে এলসি আনে এরা মানুষের কম খাওয়াবি। আচ্ছা, এদের ব্যবসার জন্য এরা এলসি আনতেছে। এলসি কি এরা আনতেছে যে বাঙালির কম খাওয়াবি, এদের ব্যবসার জন্য এরা এলসি আনতেছে। বুঝতে পারছি। কিন্তু আমরা যতটুকু জানি যে এলসির বাজার কিন্তু খুব কম, অবশ্য বাংলাদেশের বাজারে আজকে 110 টাকা পাইকারি মার্কেটে বিক্রি হয়েছে। কম যদি হয় তা তো কম বেচবে না, এরা ব্যবসার জন্যই গেছে। এমন কোনো বাংলাদেশের নাগরিক নাই যে আমি 10টা আনিছি, আমি 10টাই মাল জনগণের খাওয়া দেই। ওরা 10টা আনি ওরা 100 টাকা বেচবি। ওদের বাজার হাতে সবকিছু, মানে বাজার সাথে সবকিছু। কিন্তু এটা আপনার কি কেমন বুঝছেন, এটা কি উচিত যে আসলে এলসির দাম কিন্তু যতটুকু জানি 60 টাকার ভিতরে কিন্তু থাকার কথা ছিল, সে জায়গায় 110 টাকা বিক্রি হচ্ছে। এটা মনে করেন যারা আনিছে তাদের সাথে শোনা লাগবে, ওটা তার আমরা এলসি করি নাই বা এলসি আমরা সম্পর্কে জানি না। যারা কত কিনেছে, কত বিক্রি করতেছে, এইগুলো আপনারা তদন্ত করলেই পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এদিকে দেশের বাজারে পুরাতন পেঁয়াজ কি পরিমাণ আছে একটু জানাবেন। দেশি পেঁয়াজ নাই, 2-10 দিনের ভিতর শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশের কৃষকরা বলেছেন মুড়ি কাটা দিয়ে নাকি দেশের পেঁয়াজ স্বয়ং সম্পূর্ণ এবং ঘাটতি পূরণ হবে। কিন্তু নতুন পেঁয়াজ আপনার আমদানি আছে, এই 10-15 দিন গেলে পারে, 20 দিন গেলে পারে আপনার পেঁয়াজ স্বয়ং সম্পূর্ণ হবে, স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পুরাতন পেঁয়াজ কত বিক্রি চলছে পাইকারি দামে বস্তা কাটা? 120 টাকা বিক্রি হয়েছে, 120-25, 120-25, 15-10, বিভিন্ন দাম, পেঁয়াজের কোয়ালিটি বুঝে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে সর্বনিচের বাজার এবং উপরের বাজারটা জানান। সকালে বিক্রি হয়েছে আপনার 15 টাকা, এখন বিক্রি হয়েছে আপনার 20 টাকা। আসলে 1 ঘন্টার ব্যবধান কিংবা 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যবধানে 5 টাকা পরিবর্তন, 10 টাকা পরিবর্তন, এটার কোনো মানে আছে একটু জানাবেন। এটা হলে কাঁচা মাল। মনে করেন আমরা গতকাল বেচছি 1 কেজি পেঁয়াজ ছিল 145 টাকা পড়তা, সেই বীজ বিক্রি করছি 115 টাকা 12 টাকা। 1 কেজি লস হয়েছে আমাদের 30 টাকা কেজি। 1 কেজি পেঁয়াজ আমরা 30 টাকা লস দিয়ে বেচছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বছর পরে এখন একটু লাভের সংখ্যাটা একটু দেখতে পাচ্ছেন নাকি? ওই লাভ বেশি লাভ নাই। আজকে আবার 5000 টাকা, 5000 টাকা আজকে কিনেছি, 125 টাকা 30 টাকা করে যাবে। কিন্তু একটু জানতে চাইবো যে আসলে আজকে নতুন পেঁয়াজ কি পরিমাণ বিক্রি হচ্ছে কাকা? নতুন পেঁয়াজ 90 টাকা বিক্রি হয়েছে, 80 টাকা বিক্রি হয়েছে কাঁচাটা আজকে বাজারে। আচ্ছা, সাইড থেকে আপনাকে ধন্যবাদ। আজকে সর্বোচ্চ বাজার ঢাকা থেকে জানিয়ে দিয়েছি।